মুক্তির মিছিল, সময়ের দাবি। সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা কথা বলবো জলবায়ু পরিবর্তন এবং তার প্রভাব নিয়ে, বিশেষ করে বরিশাল অঞ্চলে। বরিশাল নদীবিধৌত কৃষি নির্ভর একটি অঞ্চল, যা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। এই অঞ্চলটি যেমন প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খ্যাত, তেমনি এখানে জলবায়ু পরিবর্তনের প্রভাবও অনেক বেশি। চলুন জেনে নেওয়া যাক কিভাবে জলবায়ু পরিবর্তন বরিশালবাসীর জীবনযাত্রাকে প্রভাবিত করছে। বরিশাল বাংলাদেশের অন্যতম একটি প্রধান কৃষি অঞ্চল। এখানকার মানুষ প্রধানত ধান, পাট, মাছ ও শাকসবজি উৎপাদন করে থাকে। নদ নদী, খাল বিল এবং বন্যাপ্রবণ এলাকা হওয়ায় বরিশালের মাটি অত্যন্ত উর্বর। কিন্তু বিগত কয়েক দশকে জলবায়ুর পরিবর্তন এবং পরিবেশগত পরিবর্তনের কারণে এই অঞ্চলের প্রকৃতি, কৃষি এবং জীববৈচিত্র্যের উপর পড়েছে নেতিবাচক প্রভাব। জলবায়ু পরিবর্তনের মূল কারণ হচ্ছে কার্বন নিঃসরণ এবং অন্যান্য গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ, যা বৈশ্বিক তাপমাত্রা বাড়াচ্ছে। বরিশালের মতো উপকূলীয় অঞ্চলে এর প্রভাব স্পষ্ট। বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং চরম আবহাওয়ার ঘটনা যেমন ঘূর্ণিঝড়, বন্যা ও খরার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বরিশাল অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কয়েকটি প্রধান প্রভাব দেখা যাচ্ছে। প্রথমত, বর্ষা মৌসুমের বন্যা এবং নদী ভাঙন আগের চেয়ে অনেক বেশি এবং অপ্রত্যাশিত হয়ে উঠেছে। এর ফলে বসতবাড়ি, কৃষি জমি এবং জীবিকা ধ্বংস হচ্ছে। এছাড়া ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা বেড়ে যাচ্ছে, যা মানুষকে ঘরবাড়ি হারাতে বাধ্য করছে। উদাহরণস্বরূপ 2007 সালে প্রলয়ঙ্কারী সাইক্লোন সিডরে প্রাণহানির সংখ্যা 3000 ছাড়িয়েছিল। সাম্প্রতিককালে আঘাত হানা তীব্র ঘূর্ণিঝড় রেমাল এখানেও ক্ষয়ক্ষতির পরিমাণটা নেহাত কম নয়। দ্বিতীয়ত, খরার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে কৃষকরা চরম সমস্যায় পড়েছেন। ফসল উৎপাদনের সময় মতো পানি না পাওয়ায় ফলন কমে যাচ্ছে, যা অর্থনৈতিক সংকট তৈরি করছে। তৃতীয়ত, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে লবণাক্ততা বেড়ে যাচ্ছে বরিশাল অঞ্চলে। ফলে মিঠা পানির উৎস সংকুচিত হচ্ছে এবং কৃষি জমিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়ায় ফসল উৎপাদন বিঘ্নিত হচ্ছে। তবে বরিশালের মানুষ এই সমস্যা মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। বাঁধ নির্মাণ, নতুন ফসলের জাত উদ্ভাবন, লবণ সহনশীল চাষাবাদ পদ্ধতি গ্রহণ এবং বনায়ন কর্মসূচি চালু করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার চেষ্টা চলছে। এছাড়া স্থানীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলো জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য বরিশালের জনগণকে সহায়তা করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সরকার ও বিভিন্ন সংগঠন একযোগে কাজ করছে। বরিশাল অঞ্চলে বনায়ন কার্যক্রম, বন্যা নিয়ন্ত্রণ, বাঁধ নির্মাণ এবং কৃষকদের সচেতনতা কর্মসূচি চালু করা হচ্ছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানো এবং কার্বন নিঃসরণ কমানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সাইক্লোন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং পরিবারকে সহায়তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। বরিশাল অঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করছে, তবে আমাদের সবারই দায়িত্ব এই প্রক্রিয়ায় সহায়তা করা। আমরা যদি সচেতন হই, পরিবেশের প্রতি দায়িত্বশীল হই, তবে বরিশালের মতো প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত অঞ্চলগুলোকে রক্ষা করা সম্ভব। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। জলবায়ু পরিবর্তন নিয়ে আপনার মতামত বা অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। আমাদের নতুন চ্যানেল মুক্তির মিছিল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।